দেখো গাইজ আজকে রান্না হবে চিকেন। দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, পেঁয়াজ রসুন, এখানে আদা বাটা হচ্ছে, এখানে জিরে বাটা হয়েছে, এখন আদা বাটা হচ্ছে, আর এখানে চিকেনটা নেওয়া হয়েছে ধুয়ে একদম ভালো করে এখন রেখে দেওয়া হয়েছে, তারপর রান্না করা হবে। আর এখানে আলু নিয়েছে। এটা হলো গিয়ে আমার মামি। মামি এখানে আদা বাটছে, দেখো কি ফিনিশিং করে আদাটা বাটছে, দেখো কি ফিনিশিং করে আদাটা বাটছে একদম মিহি করে। আলুটা ভেজে নামিয়ে নিল, এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তা এখন পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছে, ভালো করে ভেজে নিচ্ছে একদম। এটা একটু একটু ব্রাউন ব্রাউন হওয়ার পর এটাতে রসুন দিয়ে দিয়েছে। এবার রসুনটাকে ওটার সাথে ভেজে নেবে। এবার জিরে আর লঙ্কাটা দিয়ে দিল, আদাটাও দিয়ে দিল, একসাথে দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে কষিয়ে নেবে, কষিয়ে একদম ভালো করে পেঁয়াজ, তারপর আমি ভুলে গেছিলাম জিরেটার সাথে তোমার ধনে ছিল, আর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবে, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হবে। দেখো তারপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখো এটা থেকে যখন ভালো করে কষিয়ে নেবে এটা থেকে তেল ছাড়বে, মশলাগুলো নিচে লেগে থাকবে আর উপরে তেল উঠে আসবে। দেখো এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এটাতে মাংসগুলো দিয়ে দেবে। এখন মাংসগুলো দিয়ে দিল, দেখো এটাতে আগে হলুদ দেওয়া হয়নি, তো এখন মাংসটা দেওয়ার পর তারপর হলুদ আর নুনটা পরে দেওয়া হবে, মানে হলুদ আর নুনটা আগে অ্যাড করা হয়নি। হলুদ দিয়ে দিল, দেখো এখন হলুদ দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। লবণ দেবে না? এখন আন্দাজ মতো নুন দিয়ে দিল। নুন দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটার সাথে মাংসটাকে, ভেজে ভেজে নেবে। এখন মশলাটা তো আগে কষিয়ে নেওয়া হয়েছিল, তো এখন তোমার মাংসটাকে সেদ্ধ করে ভালো করে অল্প আঁচে সেদ্ধ করে নেওয়া হবে। দেখো এবার হয়ে গেছে, হয়ে গেছে। এখন এটাতে আর ঝোল দেবে না, এবার এটাকে নামিয়ে নেবে, কারণ আজকে চিকেন কষা হবে। ভাল লাগলে
সবাই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।